কি লেখা আছে? এইচবিএস পজিটিভ এবং মদ্যপান বর্জন করা অপরিহার্য। মিথ্যা কথা তোরা বলস, মানে মদ্যপানও বর্জন করতে বলতেছি না যে ও নেশা করতো বা মদ পান করতো, বাট আমার কাছে এরকম কমপ্লেন আছে। সাইদ সম্পর্কে কমপ্লেন দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত রয়েছেন যে কিশোরগঞ্জের সেই আবু সাইদ আর আমাদের মাঝে নেই। ভয়েস অফ সাইদের ভয়েস আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু ভয়েস অফ সাইদ চলে যাওয়ার পর থেকে তাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, তার মৃত্যুর পর তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা না করে যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে কাদা ছোড়াছড়ি করতেছে, ভয়েস অফ সাইদকে নিয়ে বিভিন্ন ধরনের অমানবিক বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছে, সেটি আসলে খুবই দুঃখজনক। আসলে খুবই দুঃখজনক। একজন মানুষের মৃত্যুর পর তার সকল হিসেব নিকেশ কিন্তু দুনিয়াতে বন্ধ হয়ে যায়। পরকালের হিসাব নিকাশ কিন্তু তার শুরু হয়। সুতরাং দুনিয়াতে সে কি করেছে না করেছে সেটার হিসাব অবশ্যই তাকে দিতে হবে, কিন্তু অন ইয়ারে এসে ক্যামেরার সামনে এসে তার সম্পর্কে আসলে এইরকম ভাবে বলাটা কতটুকু যৌক্তিক আমার আসলে বোধগম্য নয়। আমি এই প্রশ্নটি আপনাদের উপরে ছেড়ে দিলাম। দর্শক শ্রোতা, সাইদ নাকি মদ্যপান করত বা খারাপ বিভিন্ন নেশা করত, এমনটাই কিন্তু অভিযোগ বিল্লাল ইনডাইরেক্টলি কিন্তু বলতেছে। আপনারা বিল্লালের যে ভিডিওটি এখন দেখাবো সেটি দেখলে বুঝতে পারবেন। আমি অনুরোধ করব বিল্লালের কথাগুলো সম্পূর্ণরূপে শুনবেন, তারপর আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। চলুন প্রথমে শুনে নেওয়া যাক, তারপর আরো আলোচনা করব, সঙ্গেই থাকবেন। রাব্বির, আমি বলছিলাম তোর কথা হয় না, যার কথা হয় না কথা কম বলতে। এখন শুধু কথা না, তোরা আরেকটা জিনিস বলতেছি, তুই ভুল জায়গায় ভুল মানুষের সাথে খেলতেছস। একটু কাছে আস। কি লেখা আছে? এইচবিএস পজিটিভ। ওকে, এখন আমি একটু জানবো এইচবিএস পজিটিভ যেই ব্যাডে আছে আসলে ওই লেখাটার মানে কি, একটু বুঝতে সহজ হবে। পড়ালেখা করি নাই তো, আমিও তোর মতো মূর্খ, এই জন্য গুগলে গেলাম। হ্যাঁ, আমি একটু শোনাই, স্ক্রিনশটটা দিয়ে দিও। আচ্ছা, আমি দিয়ে দেবো। এইচবিএস এজি হ্যাপাটাইটিস বি পজিটিভ হলে আতঙ্কিত না হয়ে দ্রুত একজন লিভার বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ নিতে হবে। এটি দীর্ঘস্থায়ী ইনফেকশন কিনা তা নিশ্চিত করতে লিভার ফাংশন টেস্ট, ডিএনএ পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। মানে সঠিক জায়গায় গেছোস, এখন দেখতেছোস যে লিভারের কন্ডিশনটা কি। সেকেন্ড, নিয়মিত চেক আপ, সুষম খাবার এবং মদ্যপান বর্জন করা অপরিহার্য। মানে একটু দেখ, আমি বলতেছি না, আমি মিথ্যাচার করতেছি না, মিথ্যা কথা তোরা বলস, মানে মদ্যপানও বর্জন করতে বলতেছি না যে ও নেশা করতো বা মদ পান করতো, বাট আমার কাছে এরকম কমপ্লেন আছে। অ্যান্ড গুগলের কাছেও সেম কমপ্লেন। সাইট সম্পর্কে কমপ্লেন দিচ্ছে। পরামর্শটা কি বলি? অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ, লিভার বিশেষজ্ঞ আর ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তার মানে এখন তুই ব্যাডে আসস, পরামর্শ কবে নিবি আল্লাহ জানে। বিস্তারিত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এইচবিভি, ডিএনএ, এএলটি, আলট্রাসোনোগ্রাফ পরীক্ষা করতে হবে। এই পরীক্ষাগুলো নির্ধারণ করবে ভাইরাসটি নিষ্ক্রিয় নাকি সক্রিয়, লিভারের ক্ষতি করছে কি না। এখন যে ব্যাডে বইসা আসস, ওই ব্যাডে লেখা তোর লিভার ক্ষতি করছে কিনা সেটার জন্য চেকিং চলতেছে। ব্রেন থাকলে বুঝবি। আপাতত এই ভিডিওতে পুরাটা বললাম না। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে লাইভে রয়েছি এবং যে স্থান থেকে লাইভে রয়েছি সেটা হলো আবু সাইদের গ্রাম থেকে, সেই কিশোরগঞ্জ থেকে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি শেয়ার করবেন। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায়, যাকে রাত বলা হয় অনেকটাই, সন্ধ্যা 6:30টায় তিনি আনুমানিক 6:30টায় মারা গিয়েছে। তো আমরা এখানে রাতে চলে আসছি। দেখেন, আমরা ইতিমধ্যে এখানে গাড়ির ভেতর রয়েছি। আমরা এখানে আরো 4 জন আসছি। তো তার বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলেছি, ঘটনাটা কি ঘটেছে সবকিছু আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি তার বাড়ি থেকে একটু দূরে রয়েছে, আমরা গাড়ির মধ্যে রয়েছি। তো এখানে যে অবস্থাটা হচ্ছে যে আপনার 2টার দিকে, দুপুর 2টার দিক থেকে এখানে জানাজা হবে, দুপুর 2টা থেকে জানাজা হবে। তো ঢাকা থেকে অনেকেই আসতেছে, আসেন আপনারা। হ্যাঁ,
বলছি যে গণ্যমান্য ব্যক্তিরা আসতেছে। অন্য অন্য ব্যক্তিরা আসতেছে। তো আসলে এইখানে সাইদ ভাইয়ের এখানে এসে যা বুঝলাম, সবাই সুখে কাতর। তা তো দেখলামই। সবাই সুখে কাতর, সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন। তার মাও কিন্তু একই রোগে মারা গিয়েছে, এই লিভার ক্যান্সারে। শেষ পর্যন্ত তার ছেলেও চলে গেল। এখন সাইদ ভাইয়ের বড় একটা আক্ষেপ ছিল যে তার 3টি সন্তান যেন সে মানুষ করে মরে যেতে পারে, কিন্তু সেই আশাটা তার পূরণ হলো না, কোনোভাবেই তার হলো না আর কি। তো তার বড় একটা আক্ষেপ থেকে গেল, কিন্তু এখন 3টা সন্তান কিভাবে থাকবে, বাঁচবে, কি খাবে না খাবে, এটা আসলে দেশবাসী দেখবে কিনা আদৌ তার পরিবার জানে না। এখন আসলে আপনারা কি চান? আপনারা কি চান? তো আপনারা যদি তাদেরকে সহযোগিতা করতে চান, আজও অবশ্যই তার পরিবারে আসবেন। ধন্যবাদ। কিসে? আমি আমার 3 সন্তানের জন্য বাঁচতে চাই। আমাকে জীবন ভিক্ষা দিন আপনারা, আমাকে সাহায্য করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচতে সাহায্য করুন। এই কথাটি বলার মতো এই লোকটি আর নেই। এই হাসপাতালেই তিনি ইন্তেকাল ফরমায়েছেন। আপনারা জানেন আবু সাইদ গতকাল সন্ধ্যা 6টায় ইন্তেকাল ফরমায়েছেন। আর এই সেই হসপিটালে যিনি ইন্ডিয়া থেকে বিনা চিকিৎসায় ফেরত এসেছেন। টাকার অভাবে সে ভালো চিকিৎসা করাতে পারেনি। আজ সেই ব্যক্তিটা মারা গিয়েছে। থরসব বিলাল বলেছিল তার জন্ডিস হয়েছে, সে অভিনয় করছে। আসলে সে অভিনয় করছে কিনা তার জীবন দিয়ে দেখিয়ে দিল। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আবু সাইদকে নিয়ে যেভাবে তারা ভিউ ব্যবসা শুরু করেছে একদিকে, অন্যদিকে তারা কাদা ছড়াছড়ি শুরু করেছে। তারা এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে দোষারোপ করতেছে আপনি সেটি দেখতে পেয়েছেন। আমি আসলে এই জিনিসটিকে সাপোর্ট করি না। আমি মনে করি যে আবু সাইদ ভাই আর আমাদের মাঝে নেই, তিনি বিদায় নিয়েছেন, আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে করা সকল কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমাদেরকেও একদিন চলে যাইতে হবে, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাজ হিসাবগুলো দিব। কিন্তু আপনারা যেভাবে তাকে নিয়ে কাদা ছড়াছড়ি শুরু করেছেন, যেটা আসলে কোনোভাবেই আমরা আসলে মেনে নিতে পারতেছি না। আমাদের কাছে বিষয়গুলো অনেক বেশি পরিমাণে খারাপ লাগতেছে। তাই অনুরোধ করব, যারা এই কাদা ছড়াছড়ি করে নিজেদের ভিউ ব্যবসা করতেছেন, টাকা কামানোর চিন্তা করতেছেন, দয়া করে এই পথটা ছাড়েন, ভালো পথ অবলম্বন করেন। যদি সঠিক পথে ভালো পথে আপনি 2 টাকাও কামান, সেটা 2 কোটি টাকার সমান হবে। সুতরাং খারাপ পথ অবলম্বন করে কেউ টাকা কামানোর চিন্তা থেকে বেরিয়ে আসার এখনই সময়। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।